ওয়েলকাম বন্ধুরা। তো পয়লা বৈশাখের রাতে কি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই দেখো, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট হবে, টমেটো পেস্ট হবে, আলু ভাজবো, লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এটা কি বলো তো বন্ধুরা, বুঝতে প্রেশার কুকারে জল বসিয়ে দিয়েছি, হলুদ লবণ আর সর্ষের তেল দিয়েছি। এবার আমি দেখো এই যে মাটনটা সেদ্ধ করে নেবো আগে। তো সেদ্ধ করে নিয়ে তারপরে রান্না করবো। তো তোমরা কিন্তু একদম দেখতে ভুলবে না, অবশ্যই দেখবে আমি কীভাবে রান্নাটা করছি। তো মটনটা আগে লবণ হলুদ সর্ষের তেল দিয়ে সেদ্ধ করে নেবো, তারপরে বন্ধুরা আমি রান্না করবো। তো তোমরা কিন্তু দেখবে আমার রান্নাটা আমি কীভাবে রান্না করছি, অবশ্যই দেখবে তোমাদের ভালো লাগবে রান্নাটা। আর এইভাবে করে খাবে, দেখবে ভালোই হয় রান্নাটা। আর এদিকে দেখো বন্ধুরা, এই যে মাছ ভেজে নিচ্ছি। দেখো বাটা মাছও ছিল, তো কটা ভেজে নিলাম। চিকেন হচ্ছে, মটন হলো, মটন রাত্রে হলো, দুপুরে চিকেন ফ্রাইড রাইস হয়েছে, রাত্রে হচ্ছে প্লেন মাটন আর প্লেন চালের ভাত। তো আর এই যে মাছ ভাজা, আর কিচ্ছু না বন্ধুরা। তো তোমাদের সবটাই আমি সকাল থেকে রাত অবধি কী করছি না করছি সবটাই শেয়ার করলাম, বা কী রান্না করলাম সেটাই শেয়ার করলাম তোমাদের সাথে। আর কিছু শেয়ার করতে পারলাম না বন্ধুরা। আলুগুলো ভেজে নিচ্ছি লাল লাল করে। আর এদিকে দেখো এই যে প্রেশার কুকারে মাটনটা সিদ্ধ করে নিয়েছি। এই দেখো এটা প্রেশার কুকার থেকে ঢেলে নিয়েছি। আর এখানে এই দেখো চাল ভিজিয়ে রেখেছি, ভাত করবো। তো তোমাদের তো বললামই মাটন করবো আর ভাত করবো, মাছ ভাজলাম দেখলে। তো এই দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এই দেখো লাল লাল করে আলু ভেজে নিয়েছি, তো এইগুলো তুলে নিচ্ছি। তো আমি যেভাবে রান্না করে দেখাচ্ছি বন্ধুরা, তোমরা ওইভাবে করে খাবে, দারুণ হয় কিন্তু রান্নাটা। সত্যি বলছি, তোমরা না করে খেলে বুঝতে পারবে না, এত সুন্দর হয়। তো দেখো আলু ভেজে তুলে নিয়েছি। আর কিন্তু আমি তেল দিলাম না বন্ধুরা, সবাই জানো মটন রান্না করতে খুব বেশি তেল লাগে না, তো আমি এই জন্য কমই দিলাম। এবার দিয়ে দিচ্ছি দেখো অল্প করে চিনি। তো এই দেখো চিনিটা পুরো ওপরে ভেসে উঠেছে। এবার আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা, দুটো এলাচ, দারচিনি আর দুটো লবঙ্গ। এবার দেখো মশলা তো আমি রেডি করেইছি, দেখে নিয়েছো তোমরা। এই মশলাটা এবার এরপরে দিয়ে দিচ্ছি। তো এই দেখো বন্ধুরা মশলাটা তুলে দিয়েছি। এবার এই মশলাটা কি করবো বলো তো, এই যে মটনের জল, এই জলটা দিয়েই মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। আমি কিন্তু ঠান্ডা জলটা দেবো না, এই মাটন সেদ্ধ করা জলটা দিয়েই এই মশলাটা খুব ভালো করে কষাবো। যতক্ষণ না কষানো হচ্ছে ততক্ষণ কিন্তু মটনটা তুলবো না, বুঝেছো? মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তো তোমরা বুঝতেই পারছো মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে, এই যে দেখে বুঝতে পারছো। এবার আমি কী করবো বলো তো, এই যে মটনটা তুলে দেবো এর মধ্যে। তো দেখো এবার এটাকে ভালো করে কষাবো, কারণ মটনটা তো সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ হবে না বাট কষাতে হবে। খুব ভালো মতো করে কষাবো, গ্যাসটা সিম করে দেবো, দিয়ে আস্তে আস্তে করে কষাবো। আর এই দেখো এই জলটা কিন্তু রেখে দিয়েছি, ফেলিনি আমি। দেখেছো কষিয়ে নিচ্ছি খুব ভালো করে। আর এদিকে দেখো এই যে জলটা, এই জলটা দিয়ে কষিয়ে নেবো। পুরো জলটাই কিন্তু দেবো একটু একটু করে। এটা আবার একটু কমে আসবে যেই, তখন আবার ওই জলটা পুরোটা দিয়ে দেবো। তো বন্ধুরা তোমরা দেখছো তো আমি কীভাবে রান্না করছি, তো ওইভাবে করে খাবে, দারুণ টেস্ট হয় ফাটাফাটি। খেয়ে তো দেখো একবার আমার মতো রান্না করে, তারপর আমাকে এসে কমেন্ট করে বলবে তোমাদের কেমন লাগবে। তো দেখো বন্ধুরা, এই দেখো পুরো জল শেষ। এবার এই দেখো ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমি গোটা গরম মশলা দিয়েছি নামানোর আগে, আর গরম মশলা দিতেও পারি নাও পারি, তো তোমাদের যদি ইচ্ছে থাকে তোমরা দিতে পারো, তোমরা যদি খাও তো না দিলেও চলবে। তো দেখো এটা এবার ভালো করে একটু কষিয়ে নিই, কষিয়ে নিতে হয়ে গেল মাটন রান্না। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। তো দেখো বন্ধুরা কেমন হয়েছে বলো। তো দেখেছো, দেখে নিয়েছো। তো কেমন লাগলো বলো। পুরো রান্নাটা হয়ে গেছে। তো এবার আমি গ্যাসটাই দেখো বন্ধ করে দিলাম। তো কমপ্লিট রান্নাটা দেখে নিয়েছো তো, অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা দেখলেই তো মটনটা কিভাবে রান্না করলাম। এই দেখো দেখেছো পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেবো, গ্যাস অফ করে দেবো। তো হয়ে গেল। তো হ্যাঁ বন্ধুরা, তার আগে চলে যাওয়ার আগে আমি বললাম রাত্রে কী করলাম। এই যে ভাত, মাছ ভাজা আর মাটন, ঠিক আছে। তো তোমাদের বলেছিলাম দিনে রাতে দুটো ভিডিওই তোমরা পাবে, তো দুটো ভিডিওই তোমাদের দেখালাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা, কমেন্ট করতে ভুলো না যেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকন বাটনটা অন করে দিও। তো চলো টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।